ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। কানাডা প্রথম G7 দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। জাতিসংঘের 193টি সদস্যের মধ্যে 150টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। তবে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার অভিযোগ তুলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না। আরও জানাচ্ছেন শেখ সালাম। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। রোববার দেশ তিনটি আলাদাভাবে দেয়া এই স্বীকৃতির ঘোষণায় জোর দিয়ে বলেছে, তাদের উদ্দেশ্য দ্বিরাষ্ট্র ধারণার অধীনে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও জোরদার করা। প্রভাবশালী এই দেশ তিনটির আনুষ্ঠানিক স্বীকৃতিকে কৃতজ্ঞতা জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান বলেন, ফিলিস্তিনের স্বীকৃতি শান্তির পূর্বশর্ত, কোনো উপজাত নয়। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তবায়ন এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার অর্জন ছাড়া এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা থাকতে পারে এমন বিশ্বাস করা ভ্রান্ত ধারণা। ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তারা ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিন দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল, তবে তার আগেই স্বীকৃতির ঘোষণা দিল তারা। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই সিদ্ধান্ত কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথ আন্তর্জাতিক পদক্ষেপের অংশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে এবং দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির প্রতিশ্রুতি না দিলে যুক্তরাজ্য তাদের অবস্থান বদলাবে। এদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দীদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেওয়াটা নৈতিক দায়িত্ব। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।